আমি রব না করে খেলা ছাড়া মনে পড়ে না। হাই গো, খেলা ছাড়া ভালো লাগে না। এই, কে রে এখানে? কে দিক দিয়ে যায়? দাঁড়া তো, দাঁড়া। আরে কে তুমি? আজ থেকে আমি হব তোর মা, আর এখন থেকে তোর নাম হবে সন্ধ্যা মালতী। না, তুমি আমার মা না। আমার মা হচ্ছেন টুনি, আর আমার নাম কখনোই সন্ধ্যা মালতী হবে না। আরে অবশ্যই তোর নাম সন্ধ্যা মালতী হবে, তবে সব সময় নয়। প্রতি সন্ধ্যার সময় তুই হবে আমার সন্ধ্যা মালতী। হি 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 হি। ডাইনির অদৃশ্য শক্তির সাহায্যে টুনটুন সঙ্গে সঙ্গে সন্ধ্যা মালতী হয়ে যায়। মা, আপনি আদেশ করুন। আহারে আমার লক্ষ্মী সন্ধ্যা মালতী, আজ তুমি সারা রাত গ্রামের চারপাশে ঘুরে বেড়াও। আপনার যা হুকুম মা। তারপর টুনটুনির শরীরের ওপর বর করা সন্ধ্যা মালতী রাতে চারপাশে ঘুরে বেড়ায় এবং বুড়ো হওয়া মাত্রই টুনটুনির রূপ ধারণ করে। মা, খাবার দাও তো, খুব খিদে লেগেছে। তা রান্না করে গিয়ে খাবারটা খেয়ে নে। তারপর টুনটুন রান্না করে গিয়ে সব খাবার খেতে থাকে এবং খাবার শেষ করে বাহিরে চলে যায়। ওগো, খাবার দাও তো, আমার ভীষণ খিদে লেগেছে। ঠিক আছে গো, আমি রান্না করতে গিয়ে খাবার নিয়ে আসছি। এসব কথা বলে টুনি রান্না করে যায় এবং গিয়ে দেখে রান্না করে কোনো খাবার নেই। আরে, এ তো খাবার কোথায় গেল? মাত্রই তো টুনটুন হয়ে গেল। এ তো খাবার তো টুনটুন একা কখনোই খেতে পারবে না। কি গো, কি হয়েছে? খাবার কোথায়? আরে কি বলবো, ঘরে যে এখন কোনো খাবারই নেই। এই তো খাবার রান্না করলাম, কিন্তু সব খাবার যে এখন উধাও। এসব কি আজে বাজে কথা বলছো? মনে হচ্ছে ঘরে যেন ভূত এসে সব খাবার খেয়ে নিয়েছে। কি রে কাকলিয়া তুলি, এখানে তোরা কি করতেছিস? আরে কিছু না রে টুনটুন, আমি আর তুলি স্কুলের গল্প করছিলাম। আরে একদম মিথ্যা বলবি না কাকুলি, আমার মনে হচ্ছে তোরা একসাথে আমার সম্পর্কে বাজে মন্তব্য করছিলি। আরে টুনটুন, তোর কি হয়েছে? তুই তো এভাবে কথা বলিস না। তোরা একদম আমার সাথে কথা বলবি না বলে দিলাম কিন্তু। টুনটুন এসব কথা বলে বাড়িতে চলে যায়। মা, খাবার দাও তো। তা দিচ্ছি। যাক, আজ দেখছি আমি বলার আগেই তুই নিজে থেকেছে খাবার খেয়ে নিচ্ছিস। বেশি কথা বলো না তোমার। এসব কথা বলে টুনটুন খাবার খেতে থাকে এবং খাবার শেষ করে আবারও টুনটুন বাহিরে চলে যায়। ওগো, এখনো কি কোনো খাবার দেবে না, নাকি বলবে খাবার উধাও হয়ে গিয়েছে? ওগো, এখন যে কি বলবো। এখন গিয়ে দেখি টুনটুন সব খাবার একা খেয়ে নিয়েছে। আমার মনে হয় সকালেও টুনটুনরা রান্না করে সব খাবার খেয়েছিল। আরে কি বলো, টুনটুন তো অনেক ছোট, তবে সুস্থ কারো একার পক্ষে যে এত খাবার খাওয়া সম্ভব নয়। আরে আমার কেন জানি মনে হচ্ছে টুনটুনির ওপর ভূতপ্রেত ভর করেছে। আজ কেমন জানি খিটখিটে মেজাজে আমার সাথে কথাও বলেছে। চুপ করো, আমি এর একটা ব্যবস্থা করব, আর এটা যেন গ্রামের কেউ জানতে না পারে। এভাবে যেতে যেতে যখন সন্ধ্যা হয়ে যায়, তখন টুনটুন সন্ধ্যা মালতী হয়ে তার ডাইনি মায়ের কাছে চলে যায়। মা, আমি এসে গেছি। স্বাগত আমার সন্ধ্যা মালতী। মা, এবার বলো তোমার কোনো আদেশ আছে কিনা? হে রে সন্ধ্যা মালতী, আজ আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আজ এই রাতের মধ্যে আমার জন্য গ্রাম থেকে ভালো কোনো খাবার নিয়ে আয়। মা, তোমার জন্য?
তোমার এই সন্ধ্যা মালতী স্পেশাল একটা খাবার নিয়ে আসবে। এই তো আমার লক্ষ্মী মেয়ে, তা কি স্পেশাল খাবার আমাকে বলো তো মা। আরে মা, আজ তোমার স্পেশাল খাবার হবে কাকলির মন্ডু। হা 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 হা, অনেক খুশি হয়েছি আমার সন্ধ্যা মালতী, তা তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। এসব কথা শেষ হলে সন্ধ্যা মালতী কাকলির বাড়িতে যায়। আরে কাকলি, আজ আমি তোকে আমার ডাইনি মায়ের আস্তানায় নিয়ে যাব, আর আমার ডাইনি মা তোকে চিবিয়ে চিবিয়ে খাবে। আরে তুই টুনটুন না? একদম ভূতের মতো লাগতেছে তোকে। তুই ভূত হয়ে গিয়েছিস নাকি? চুপ কর, আমাকে টুনটুন বলে ডাকবি না, আমাকে সন্ধ্যা মালতী বলে ডাকবি। টুনটুন ভূত হয়ে গিয়েছে, বাঁচাও আমাকে। সন্ধ্যা মালতী তার সঙ্গে কাকলিকে বাতাসের সাথে উড়িয়ে ডাইনির আস্তানায় নিয়ে যায়। অনেক চানা ধরবো আমি, অনেক চানা খাবো, সন্ধ্যা হলে আধার রাতের সন্ধ্যা মালতী হব। বন্ধুরা, আমাদের আজকের গল্প সন্ধ্যা মালতী তোমাদের কাছে কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো।